আমি আজকের এই দেশটাকে কাপড় খুলবার চেষ্টা করছি, আর আমাদের মেয়েটাকে পারবো না। আপনার জামা খুলে আমি কি পাবো? আরে মজুরি পোষাবে না। আপনার তো এই কখানা হাড়ের বান্ডি, আমার ফিলিংস আসবে না। আর ওই মেয়েটা একবারে মাঠে ওরা থাকবে। তুমি কি বললে দাদু? কেন কেন থাকবে ওরা? ওরা ওখানে কেন থাকবে? আপনি তো অনেক মাস্টার মশাই, বিশ্বাস করুন, শুধু বিয়েটাকে ছেড়ে দিন। দেখো দেখিনি, ওকে আমি ধরলাম কখন? আমি যদি ধরি এই বাঘের হাত থেকে কি কেউ ছিনিয়ে যেতে পারে, তাহলে মাস্টার মশাই সৌমিত্র মন্থন করে অবশেষে অমৃত পাওয়া গেল। অমৃত পাওয়া গিয়েছিল মিস্টার ব্যানার্জি, মানে পরাধীন ভারতবর্ষে যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, তখন একটা আংটি আমাদের হাতে থাকতো বিষ। অত্যাচার সহ্য করতে না পেরে বিপ্লবীরা আংটি চুষে আত্মহত্যা করত, তবু বিশ্বাস ভঙ্গ করত না। এই স্বাধীন ভারতবর্ষে দুজন দেশপ্রেমিকের জীবন আমার হাতে বিপন্ন। তার অপরাধীর ক্ষমা নেই। এই আংটি আমি আজও পড়ে আছি, এই জীবন আমি উৎসর্গ করছি। তুমি পারবে না। ওই বিদ্যা আমাদের দিকে কামান ছুটছে, ঘুরিয়েছে। পালাও, তুমি পালাও। মদন বাবু এখানে আসুন। মাখন বাবু
ওকে চালান করবেন। আর মদন বাবু, মাখন বাবু, মাখন বাবু, মদন বাবু দেখুন, স্বাধীনতা সংগ্রামী কাকে বলে? হাসতে হাসতে দেশের জন্য প্রাণটা দিয়ে গেলেন। আপনি এক কাজ করুন, কালকে বকুলপুরে প্রাইমারি স্কুলের সামনে উনার দেহটা স্থায়িত্ব করবেন। আর কাল সকালে আমি ওনাকে মাল্যদান করে সেই দেশপ্রদক গানটা মাইকে চলবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমিও এক বিচাপ, ওরা আমার যে চাকায় জুড়েছে তার থেকে আমার নিস্তার নেই। যতদিন আমার শরীরে রক্ত থাকবে ততদিন আমাকে ওদেরই গোলামি করে যেতে হবে। আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। তবু এই বন্দিকৃত দাস আপনাকে শেষ প্রণাম জানাচ্ছে মাস্টারমশাই। একজন সৎ পুলিশ অফিসারের আপনি শেষ স্যালুট গ্রহণ করুন মাস্টারমশাই। এই সেই পাহাড়তলির মাঠ। আচ্ছা অরুণদা, আপনার খবর ঠিক তো? সত্যি আজ ওই বিদেশ থেকে অস্ত্র আসছে? আমার খবরে কোনো ভুল নেই। সব কিছু ছবি তুলে রাখতে হবে। তোমার ক্যামেরা রেডি তো? হ্যাঁ অরুণদা, আমার ক্যামেরা রেডি। এই কারও মুক্তি নেই। আমাদের একজন বিশ্বস্ত লোক অপেক্ষা করছে। তুমি ছবি তুলে ক্যামেরা আমাকে দিয়ে দেবে, আমি তাকে ঠিক দিয়ে দেব। সে যথাস্থানে পৌঁছে দেবে। কোথায় অরুণদা? পরে জানতে পারবে। শুধু এইটুকু জেনে রাখো, আমি গোপনে এক ভারপ্রাপ্ত মন্ত্রীর সাথে যোগাযোগ করছি। উনি আমাকে কথা দিয়েছেন কেউ অপরাধীরা ছাড়া পাবে না। এখন শুধু সূচকের অপেক্ষা। আচ্ছা আচ্ছা অরুণদা, ওই একটা শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, হেলিকপ্টার বিদেশ থেকে অস্ত্র আসছে। লুকিয়ে পড়ো, কুইক! হ্যাঁ, মিস্টার এমবি বলছি। ওখানে সব অস্ত্র ফেলা হয়ে গেছে। ওকে, গুড। আমার ওখানে বিশ্বস্ত সব কর্মচারী আছে। আপাতত আমার গুপ্ত কক্ষে রাখা হবে। আর শুনুন, আজকে রাত্রে আপনারা হবেন আমার অতিথি। আমোদ করুন, ফুর্তি করুন। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। যা ভেবেছি তাই। ওই এমবি মানে মৃত্যুঞ্জয় ব্যানার্জি, ওই বিদেশে গেলে নাটের গুরু। এবার খেল খতম। তার আগে তোমরাই খতম হবে বর্ধন। অন্যায় গুলি করবো।
জাতির কথা আপনাদের সারা জীবনে মনে থাকবে। আসুন আজকে সঙ্গীর কথা এই সময় কিন্তু ভুলবেন না। আসুন আসুন আমার ছুটি আছে, আমি যার সব বলা আছে আজকে নামটা আপনার ভয় গেল তো একটা নিবেদন করি। মানে কমল তো পটল তুলেছে আর ওর বউটা বেশ ইয়ে মানে মিটি টাইপের দেখলি জিভে জল। তাই বলছিলাম যে স্যার আমাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা হবে না? হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, মাল খেয়ে শরীর গরম হয়ে গেছে। এই রাতে কিছু একটা না পেলে হবে হবে। আর তোমরা তো আমার জন্য এত কিছু করলে, আর তোমাদের করে কি আমি খালি হাতে ফেরাবো? আমাকে কি এত অকৃতজ্ঞ ভেবেছো নাকি? একটু অপেক্ষা করতে হবে। অরুণ আর প্রলয়কে আমি 12 ঘন্টা সময় দিয়েছি। তারপর অরুণ আর মৈত্রীর 12টা বাজবে। আমি 12 ঘন্টা টাইম দিয়েছি। তারপর রুনা আর মৈত্রীকে তোমাদের দিয়ে দেব, তোমরা দুজন ভাগ করে নিও। স্যার আপনি মহান। ও ভাবা যায় না, কত বড় হৃদয় হলে নিজের বোনকেও হাসতে হাসতে অন্যজনের হাতে দিয়ে দেওয়া যায়। কি ব্যাপার মিস্টার চট্টরাজ, আপনি এখানে কেন? একটা জরুরি মেসেজ পেয়ে আসতে, ভারপ্রাপ্ত মন্ত্রী কাল এখানে আসছে, প্রকাশ্য জনসভায় ভাষণ দেবে। আপনি এই এখানকার এমপি, তাই আপনার কাছে মেসেজটা পাঠিয়ে দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। আপনিও এই জনসভায় আমন্ত্রিত। নিশ্চয় নিশ্চয়। আমি অবশ্যই যাব। তুমি আগেই পৌঁছে যাবে। মাননীয় মন্ত্রীর কাছে যার কোনো রকম অসুবিধা না হয়, এটা দেখার দায়িত্ব তোমার। আমি আপনার হুকুমের দাস স্যার। আর শুনুন নাটক বাবু, আপনি এখনই চলে যান। আর শুনুন, আপনার আয়োজন যেন ঠিকঠাক হয় তার দায়িত্ব আপনার। আর শুনুন, আমি চাই আপনি নিচে থেকে মন্ত্রী সব কিছু খুব নজর রাখবেন। আর শুনুন, আমার অফিসে টেবিলের ড্রয়ারেতে ওয়াকি টকিটা আছে, ওটা আপনি ওখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ ওকে স্যার। ঠিক আছে, আপনি যান। আর মদন, তুমিও যাও। আর মনে রেখো, 12 ঘন্টার পর তোমার আশা পূর্ণ হবে। খুব মনে আছে স্যার, এই 12 ঘন্টা আমার ঘুম হবে না। সারাক্ষণ শরীরটা সিস্তি সিস্তি সিস্তি। ভাবা যায় নিজের ভগ্নী সম্প্রদায়
পিতা চট্টরাজ মেঘ না চাইতি জোর জোর শিকারি নিজেই আসছে, ওই গুহায় প্রবেশ করবে। ওকে আমি আর জীবন্ত ফিরতে দেবো না। মানেটা অনেক জটিল। ওই মন্ত্রী মশাই কেন আসছে জানেন? ও কালকে জনসভায় ওই ডায়েরিটা প্রকাশ করে দেবে। বিদেশ থেকে অস্ত্র আনা সমস্ত রহস্য ফাঁস করে দেবে। অরুণ আর প্রলয়ের মুখ থেকে ওরা আমার গুপ্ত পক্ষে বন্দী। মারতে গিয়েও আমি মারতে পারলাম না। ওরা আমাকে ব্ল্যাকমেল করলো। ওই ছবি তুলে বিদেশিদের ছবি তুলে মন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছে। আর ভগবানের ডায়েরিটাও। ওদের যদি আমি হত্যা করি 24 ঘন্টার মধ্যে খবরের কাগজে আমার নামটা বেরিয়ে যাবে। ওদের কাজ ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে বন্দি থাকার জন্য ওরা ফিরতে পারেনি। তাই মন্ত্রী মশাই দেরি না করে এখানে সভা করতে আসছে। ওই মেসেজটা আমার কাছে সতর্ক বার্তা। তাই জনসভায় আর অরুণকে মুক্তি যদি না দিই আমার স্থান হবে জেলে। তাহলে কি করবে? ওদের ছেড়ে দেবে? No! ওদের আমি ছাড়বো না, আর ওই মন্ত্রীকে আমি ফিরে যেতে দেবো না। বিদেশি বন্ধুত্বের কল্যাণে রিমোট কন্ট্রোল আমার হাতে। এই বোতাম টিপলে মঞ্চ একবারে উড়ে যাবে, আর ওই মঞ্চে থাকবে সেই শক্তিশালী বিস্ফোরক RDX। কে রাখবে? কে রাখবে? আমি আছি। কেউ রাখবে না। ও নিজে নিজেই মঞ্চে নেচে নেচে বেড়াবে। মানে ওয়াকি টকি। ওয়াকি টকি? মানে আপনি যেটা ওই মামুন বাবুকে টেলিভিশনে দিতে বললেন? হ্যাঁ, ওর মধ্যেই আছে শক্তিশালী বিস্ফোরক। Oh my God! তাহলে তো ওরা দুজনেই মরবে। হ্যাঁ, আর মরবে বলেই তো ওদের আমি ওখানে পাঠিয়েছি। কিন্তু কিন্তু ওরা যে আমার বিশেষ বন্ধু। এ বন্ধু, এইসব ঘাতক যদি কারো বন্ধু হতে পারে না। কালকে যে আমার সঙ্গে কালকে যে অন্য জনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার সঙ্গে হাত মিলিয়েছে, একদিন আমার সঙ্গে হাত মিলিয়ে অন্য কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এটাই ইতিহাসের শিক্ষা। বিশ্বাসঘাতকে আমাদের বেশিদিন বিশ্বস্ত থাকে না। এই রিমোট কন্ট্রোলই কন্ট্রোল করবে ভগবানের ডায়েরি। এই ভগবানের ডায়েরি প্রকাশ করার আগে পৌঁছে যাবে ভগবানের কাছে। আকাশবাণী কলকাতা। আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী আজ এক আকস্মিক বিস্ফোরণে মৃত্যু মুখে পতিত হয়েছে। গোকুলপুরের এক জনসভায় ভাষণ দেবার সময় ওই বিস্ফোরণ ঘটে।
মাননীয় মন্ত্রী দেহরক্ষক বকুলপুর থানার শ্রী মাখন ঘোষ, স্থানীয় এমএলএ মদন মল্লিক সহ 10 জনই ঘটনাস্থলে প্রাণ হারান। আহতের সংখ্যা শতাধিক। এই নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ডে সমগ্র জাতি শোকাহত। আগামীকাল প্রয়াত মন্ত্রী ও নিহত ব্যক্তিদের স্মরণে এক শোকসভার আহ্বান করেছেন বকুলপুরের সাংসদ শ্রী মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। শীঘ্রই একটি অনুসন্ধান দল বকুলপুরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। ঘোষণাটা শেষ হলো। খবরটা শুনলেন তো মিস্টার চ্যাটার্জি? রুনা! ধরিত্রী! প্রলয়, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি রুনা কাঁদছে। আমিও ধরিত্রীর গলা শুনতে পেয়েছি অরুণদা। ওরা নিশ্চয়ই এখানে আছে। ওই মৃত্যুঞ্জয় ব্যানার্জি ওদের ঘরে আটকে রেখেছে। বাবুজি চুপ করে, বাবুজি ওরা শুনতে পাবি, বাবুজি ওরা শুনতে পাবি নাই। তুই এখানে? তুই কি করে এখানে এলি? সব বলবো বাবুজি, সব বলবো। তার আগে চলো আমার সঙ্গে। ধরিত্রী দিদি আর রুনা দিদি এখানে আছে। আমার সঙ্গে আসুন বাবুজি, আমার সঙ্গে আসুন, আপনারা চলে আসুন আমার সঙ্গে। না, আমার অরুণ আমাকে নাম ধরে ডাকছে, আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আমার নিয়ে যাও, আমার অরুণের কাছে নিয়ে যাও। না রুনাদি, সব সত্যি। আমিও তো দুজনের গলা আওয়াজ শুনতে পেয়েছি। আমার মনে হয় ওই শয়তানরা ওদেরকে আটকে রেখেছে। ভগবান, ওরা এত কাছে আছে অথচ আমি ওদের একবার দেখতে পেলাম না। তুমি কোথায় ছিলে? বলো না, আমার ছেড়ে অনেকদিন পর তোমাকে আমার কাছে এসেছে। আমি বলছি তুমি চোখের জল ফেলো না রুনা। এই দেখো, আমি আবার তোমার কাছে এসেছি। দিদিজি, আমায় তুমি নিয়ে চলো, আমি আর থাকবো না। এই অন্ধকার করে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? বলো না,